শালিক পাখি আপনার ভাগ্যের চাকা সত্যি কি পরিবর্তন করে দিতে পারে? সেই নিয়ে কোনো তথ্য জ্যোতিষশাস্ত্রে নেই। এক শালিক দেখলে দিন খারাপ যায়, জ্যোতিষশাস্ত্রে কি এর কোনো ব্যাখ্যা রয়েছে? জেনে নিন আসল সত্য। নমস্কার প্রিয় দর্শক, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা প্রায় সকলেই জানি যে সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়। জ্যোতিষও বলে এক শালিক দেখা অশুভ, জোড়া শালিক দেখা শুভ। সকালে ঘুম থেকে উঠে এক শালিক দেখলেই মন খারাপ হয়ে যায় অনেকেই মনে করেন দিনের শুরুতে এক শালিক দেখলে নাকি সারা দিনটাই তার খারাপ যায়। সারা দিন ধরেই মনে হয় এই বুঝি বোধ হয় কিছু অঘটন ঘটল বলে। অন্যদিকে আবার দিনের শুরুতে দুই শালিক দেখলে মন ভালো হয়ে যায়। এখানেও রয়েছে বিশ্বাস। অনেকেই জানেন যে দুই শালিক দেখলে বা দেখার অর্থ আজ তার সঙ্গে ভালো কিছু হতে চলেছে। কিন্তু এগুলো কি শুধুই বিশ্বাস, নাকি এর পিছনে রয়েছে লুকিয়ে কোনো যুক্তি? ভারতের শালিক খুব সাধারণ একটি পাখি, যদিও এটি ময়না নামে পরিচিত। শহর হোক গ্রাম, সর্বত্রই শালিকের দেখা মেলে। পাশাপাশি বিশ্বের প্রায় সব দেশেই এই পাখি দেখা যায়। দেখা পাওয়া যায়। কিন্তু শালিক পাখি নিয়ে এই বিশ্বাস প্রচুর মানুষের মধ্যেই রয়েছে। আবার জোড়া শালিক দেখলে ওই দিন আপনার জীবনে ঘটতে চলেছে কোনো ভালো কাজ। কিন্তু জোড়া শালিকের অর্থ দুটো শালিক নয়। ওই জোড়া শালিকের মধ্যে একটা পুরুষ ও অন্যটি মহিলা শালিক হওয়া হিসাবে জরুরি। এই জোড়া শালিক শুভ হিসাবে বিবেচিত হয়, যদিও এরও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। মূলত এটা মানুষেরই বিশ্বাস। অন্যান্য কুসংস্কারের মতো এটা মানুষের মধ্যে গেঁথে গিয়েছে যে জোড়া শালিক দেখলে দিন ভালো যাবে। আর যদি দিনের শুরুতে এক শালিক দেখেন তাহলে ঘটতে পারে কোনো বিপদ। তবে এই বিশ্বাস সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কোনো উল্লেখ নেই। তবু মানুষ মনে করেন যে এক শালিক দেখার অর্থ দিন খারাপ যাওয়া। তাই সকালবেলায় কোনো কাজের জন্য বেরালে তখন যদি সামনে এক শালিক চলে আসে, ভয় পেয়ে যান অনেকেই। পাশাপাশি দুই শালিক দেখলে মন ভালো হয়ে যায়। তবে বেশ কিছু প্রাচীন গ্রন্থে উল্লেখ রয়েছে পশু পাখি কথা, যা মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে পারে। যেরকম গরু পোষা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। কোনো শুভ কাজে বেরোনোর আগে যদি গরুকে কিছু খাবার খাওয়ানো হয় তাহলে কাজটা সফল হয়। এছাড়াও বাড়িতে খুব কর্কশ শব্দে কাক ডাকা মানেই অশুভ বার্তা বয়ে আনা। কাক যদি কোনোভাবে গায়ে মল ত্যাগ করে তাহলে তা বড়ই অশুভ। এছাড়াও যদি কোনো পাখি মাথার উপর দিয়ে উড়ে যায় তাহলে সেটা অশুভ বলেই মনে করা হয়। কাক বাদে অন্য কোনো পাখি যদি মানুষের গায়ে মল ত্যাগ করে সেটা খুব শুভ বলে মনে করা হয়। ডান হাত বা ডান চোখ কাঁপলে তা খারাপ, কিন্তু বাম হাত বা বাম চোখ ক্ষেত্রে সেটা উল্টো ফল দেখা দেয়। বাড়িতে প্রজাপতির প্রবেশ নাকি শুভ বার্তা নিয়ে আসে, তবে জোর করে প্রজাপতি ধরে রাখলে তার ফল কিন্তু খারাপ হতে পারে। এছাড়াও ভুল করে জামা কাপড় উল্টে পরা খুবই ভালো লক্ষণ বলে মনে করা হয়। কিন্তু যদি ভুল করে পরা হয় তবেই, যদি ইচ্ছাকৃতভাবে পরা হয় তাহলে তা উল্টো ফল হতে পারে। কিন্তু শালিক পাখি আপনার ভাগ্যের চাকা কি সত্যিই পরিবর্তন করতে পারে? সেই নিয়ে জ্যোতিষশাস্ত্রে কোনো তথ্য নেই। আজকের এপিসোডটি আপাতত এই পর্যন্তই। এপিসোডটি ভালো লাগলে একটি লাইক করে সঙ্গে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।